এখানে আপনার আমাদের পুরান ঢাকা এটা ইসলামবাগ, এটা ব্যবসায়িক এলাকা, এটা আপনারা সবাই জানেন। তো আমাদের এইখানে প্রতিটা ফ্যাক্টরিতে যারাই যে সর্বনিম্ন ছোট মালিক, উনার কারখানাও আপনার 2-3 কোটি টাকার মাল থাকে। এখন এখানে আপনার প্রায় 15-20টার উপরে কারখানা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এটার পরিমাণ আপনার প্রায় 70-80 কোটি টাকার উপরে। এর ভিতরে আপনার ছোট যেমন আছে, বড়ও তো আছে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে এই উনাদের আর মানে কিছু করার মতো অবস্থা ওনাদের নাই। ওনারা একদম রাস্তায় পড়ে গেল আর কি। আর আপনার এখানে আগুনটা মূলত ছড়াইছে বাসাবাড়ি থেকে। বাসাবাড়ি থেকে ছড়ানোর কারণে আজকে আপনার আগুনের এই অবস্থা। প্লাস্টিক দ্রব্য তো যে কোনোভাবে আগুন লাগতে পারে। এটা মূল যে সূত্র, ওই সূত্রটা এখনও জানা যায় নাই। এই যে দেখতেছেন যে 4টা কারখানা, এই 4টা কারখানাই হচ্ছে প্লাস্টিকের কারখানা। প্রত্যেকটা কারখানার মধ্যে থেকেই নেট পুরানো হয়, মানে ওই যে নেট আছে না, ওই দানা মেশিনের মধ্যে দেয়, ওই নেট পুরানো হয়। তো যে কোনো ক্ষেত্রে যে কোনো সূত্রপাতের কারণে আগুন লাগতে পারে, অস্বাভাবিক কিছু না। আগুন লাগার সময় হচ্ছে আপনারা মানে কেমন বিষয়টা কিভাবে দেখছেন যে আগুনটা লাগতেছে, কোন পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন যে আগুনটা লাগা? আমরা তো পুরোপুরি যখন লেগে গেছে তখন মানে আসছি আর কি। তখন অনেক আগুন ছিল, যে মানে একদম এই এই বিল্ডিংটা ছাড়া উপর আগুন ছিল, মানে অনেক উঁচু আগুন ছিল। জি। আচ্ছা, আপনারা কি নিবানোর চেষ্টা করছেন? হ্যাঁ, আমরা স্থানীয় প্লাবন যারা ছিলাম, আমি ছিলাম, আমার ফ্রেন্ডরা ছিল, সবাই আমরা হাতে হাতে যতটুকু পারছি ফায়ার সার্ভিসের লোকদেরকে হেল্প করছি। আমি বাসায় যখন ছিলাম তখন ছিলাম হলো বাসায় বৈশা। এখন যখন শুনছি মানুষের কাছে যে আগুন লাগছে, তখন এই বাড়ির ছাদে উঠলাম, অনেকগুলা লোক আটকানো ছিল, তাদেরকে নামানোর পরে ওখান থেকে আগুনটা শুরু করে এইখানে আসলো। এখান থেকে এই কারখানাটা ধরার পরে এই সেট সবগুলা ধরে গেল। পরে আমরা এক এক বালতিতে পানি নিলাম, এই টাঙ্কিতে ওই টাঙ্কিতে সব জায়গাতে পানি নিয়ে আইসা পরে যে এই সাইড দিয়ে ঢাললাম, ওই মাঝখানে ঢাললাম, এই যে ইটাগুলা ঢাললাম, মানে বালু মালু মারলাম সেই